নমস্কার, ড্রিম হোম রিয়েলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের একটা বাংলো দেখাবো, যে বাংলোটা রয়েছে জোকা এরিয়াতে। প্রজেক্টের নামটাও আপনাদের বলে দিই, ই ভিসা। তো চলুন মেন গেট থেকে আগে দেখে নিই, আমরা ভেতরের দিকে এন্ট্রি করি, তারপর বাকি বাংলোটা আপনাদেরকে দেখাই। চলে এসেছি আমরা বাংলোর সামনে। আর তার আগে বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শুরু থেকে শেষ অবধি সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। আমি অমিত, আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, আপনারা কল করতে পারেন এবং বাকি যে ইনফরমেশান রয়েছে সবটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখুন, চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই যে বাংলোটা দেখাবো, বাংলোটা টোটাল 3 কাঠা জায়গার উপরে রয়েছে। আর এটা বেশ মোটামুটি বছরখানেক ধরে ফাঁকা রয়েছে, আগে ভাড়া ছিল, বছরখানেক ধরে ফাঁকা রয়েছে বলে এরকম গাছপালা হয়ে গেছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এবং টোটাল এরিয়া যেটা বললাম, 3 কাঠা জমি পুরো এরিয়াটা। আর এই পোর্শনটা রয়েছে সচরাচর পার্কিংয়ের জন্য ইউজ হয়, বাকি বাংলোগুলোতেও সেম রকম রয়েছে, এটা পার্কিংয়ের জন্য ব্যবহার হয়। এগুলো ক্লিন করে দেওয়া হবে যখন হ্যান্ডওভার করা হবে, কারণ ক্লিন করে খালি করে রাখলে আবার ময়লা পড়ে যাবে। তো এটা হলো নিচের পোর্শন। রাইট সাইডে দেখি আগে, এখানে আপনার ড্রয়িং স্পেস, বা যদি আপনি চান এটাকে একটা মাঝখান থেকে পার্টিশন দিয়ে একটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এই দিক থেকে যদি দেখি, আমরা লেফট সাইড থেকে ঢুকলাম, এদিক থেকে গেলাম, এইখানে রয়েছে ওপেন কিচেন। এই যে ওপেন কিচেন দেখতে পাচ্ছেন, অনেকটা স্পেসিয়াস। এখানে লোক থাকতেন, আগে বসবাস করতেন, কিছুদিন ভাড়াও ছিল, তারপর এখন উনি ওনার ডিসাইড করেছেন সেল করে দেবেন। এখানে নিচে একটা বেডরুম রয়েছে। টোটাল এরিয়া 3 কাঠা, কিন্তু 3 কাঠা জায়গার উপরে বাংলোটা করা নেই, কিছু ওপেন স্পেস রয়েছে, সেটাও দেখাবো আপনাদের। এটা হলো ওয়াশরুমটা, নিচে রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরে। এবং এক্সট্রা যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটাও দেখাই আপনাদেরকে। এটা তো সিঁড়ি দেখতেই পাচ্ছেন, এটা ফার্স্ট ফ্লোরের জন্য। এই যে এটা হলো ব্যাক সাইডেরটা, এটা ফাঁকা জায়গা। এই যে পোর্শনটা, এটা কিন্তু অন্য লোকের, যেহেতু রো বাংলো, এখান থেকে পার্টিশন করা রয়েছে। এবং এই পোর্শনটা রয়েছে প্রাইভেট, দেখুন বাউন্ডারি করা রয়েছে এখান থেকে শুরু করে পুরোটা। এই যে এই পোর্শনটা পার্সোনাল। এখানে উনি গাছ লাগিয়েছেন, যেমন নারকেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো চলুন মেন পার্টে আমরা ঢুকি। এই যে আমরা ওখান থেকে এন্ট্রি করলাম, ডান দিকে একটা বেডরুম, অ্যাটাচ টয়লেট, ওপেন কিচেন, আর এই ওপেন স্পেসটা রয়েছে। তো চলুন ওপর দিকে যাওয়া যাক। এটা রয়েছে আমরা এখন ফার্স্ট ফ্লোরে। লোকেশান তো বলেছি, জোকাতে রয়েছে। এখান থেকে লেফট সাইডে একটা রুম, আর ফ্রন্টে রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড়। এবং রাইট সাইডে আর একটা রুম রয়েছে, সেটা দেখিয়ে দিই। আর এখানে যে এসি রয়েছে, এসিগুলো কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, সবটাই কিন্তু উইন্ডো এসি। এখান থেকে ভিউটা দেখাই আপনাদের, এই যে আউটসাইড ভিউটা। এটা কিন্তু প্রজেক্টের ভেতরের পোর্শনটা, মানে এই পার্টিকুলার বাংলোর পোর্শন। এটা যদি দেখেন ভালো করে, এই যে এবার রয়েছে ছাদ, পেন্ট হাউস টাইপেরই রয়েছে এটা। এটা ছাদ রয়েছে, আর এর উপরেও একটা 300-350 স্কোয়ার ফিটের
ছাদ রয়েছে। তো এখানে সিঁড়িটা লাগানো নেই, যদি কেউ চান ওটা পার্সোনালি আপনি বানিয়ে নিতে পারেন। এখান থেকে লোহার সিঁড়ি বানিয়ে নিলে আপনি উপরটা ব্যবহার করতে পারবেন ছাদটা। এবং সারাউন্ডিংটা আমি দেখিয়ে দিই। এই যে এই পোর্শনটা এবং এই দিকটা আপাতত ফাঁকা রয়েছে। এটা প্রজেক্টের প্রপার্টি, ফিউচারে কী হবে কেউ জানে না। এটা বাংলো হতেও পারে, আবার যাওয়া আসার জন্য ব্যবহার হতে পারে। এটা তাও এখানকার মিস্ত্রি বলেছে, বুঝেছেন, যে ভিতরে যে আছে ওপর থেকে এই যে এইরকম লাগছে জিনিসটা। এবং এদিক থেকে আমি মেন রোডটা দেখাই আপনাদেরকে আরেকবার। এই যে এবার আছি মেন জিনিসে, প্রাইস রেখেছেন উনি 60 লাখ, 7 লাখ। একটু নেগোশিয়েট হতে পারে, তবে খুব বেশি হবে না, অল্প বিস্তর নেগোশিয়েট হতে পারে। তো চলুন নিচটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এবং যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকে মানে সাইড ভিজিটের জন্য, বা যদি মনে হয় কিছু কোয়ারি আছে আপনাদের, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম অমিত, এবং নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন, সাইট ভিজিট করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে সেটাও বলতে পারেন। এবং প্রাইসটা তো বললাম 60 লাখ, লোকেশান জোকা, প্রজেক্টের নাম ইভিজা, মার্লিনে প্রজেক্ট ইভিজা। এবং টোটাল যে ডিল অ্যামাউন্ট থাকবে তার উপর 2% আমাদের ব্রোকারেজ থাকবে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করবেন। ধন্যবাদ।